সুন্দর দেখো মাছটা, এই মাছে কিন্তু খুব টেস্ট। আর ভাইপো জ্বালিয়ে যাচ্ছে লাভবে বলে। নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা হেসেল উইথ ভিলেজ ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমাদের মাঠে পুকুর শুকিয়ে গেছে জল, তা মাছ ধরতে যাব। মাছ ধরে রান্না করে দেখাবো আপনাদের জ্যান্ত মাছ কেমনভাবে কি রান্না করবো। চলো চলো তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, ঝপঝপ করে চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। বন্ধুরা দেখুন, দাদা পুকুরে লেবে গেছে, আমিও নামবো। এইসব পুকুরে কিন্তু এই বিলসে মাছ হয়, ল্যাটা, কই, শোল, এইসব মাছ হয়। এইসব মাছ দিয়ে কিন্তু অনেক রকম তরকারি করা যায়, খেলেও ভালো লাগে। ডুমুর, কাঁচকলা দিয়ে এইসব মাছ কিন্তু শরীরের পক্ষে খুব ভালো খাওয়া। সবাই তো সব বড় বড় চালানি মাছ খায়, রুই, কাতলা, কিন্তু এই ছোট মাছ অনেকে খেতে চায় না, কাঁটা আছে বলে হয়তো, কিন্তু এইসব মাছ শরীরের পক্ষে খুব ভালো খাওয়া। আমিও লেবে পড়বো দাদার সঙ্গে। দাদা পুকুরে আল দিচ্ছে জলে করার জন্য, ছাঁচার জন্য। এই তো বাবারি কাদা বন্ধুরা, মাছ ধরে ফেলেছি, ল্যাটা মাছ। কত সুন্দর দেখো মাছটা, এই মাছে কিন্তু খুব টেস্ট। আর ভাইপো জ্বালিয়ে যাচ্ছে লাভবে বলে। বড় মাছ ধরছি, কোথায় গেল কোথায় গেল কোথায় গেল, ও তেরি কি বড় মাছ, চলে যাও চলে যাও চলে যাও। বন্ধুরা মাছ ধরা হয়ে গেছে, খুব বেশি মাছ ধরিনি, মোটামুটি ধরেছি। আবার পরে একদিন ধরে দেখাবো। দেখুন জিওল মাছগুলো কত সুন্দর জ্যান্ত পুরো, আর দেখো লাফাচ্ছে বন্ধুরা, দেখুন মান্টু খাবে। বন্ধুরা বাড়ির দিকে গিয়ে মাছগুলো কেটে টেটে নিয়ে স্নান টান করে রান্না বান্না করে দেখাবো কেমনভাবে কি দিয়ে রান্না করব। বন্ধুরা আর মাছ কেটে নেবো, আর ভাইপো দেখুন কেমন ভাবে বসে আছে, শুধু পিসি পিসি করে পাগলা করে দিচ্ছে। মাছ দেখে দেখুন কাটি নিচ্ছে। এবার কি এবার কি, বাবা রে বাবা রে বাবা রে বাবা, দেখেছেন জ্যান্ত মাছের তেজ দেখুন। হ্যাঁ বন্ধুরা মাছটা ধরে নিয়েছিলাম, আপনাদের দেখিয়েছি, ধুয়েও নিয়েছি, কেটেও নিয়েছি। বাগানে চলে এসেছি ডুমুরটা পাড়ার জন্য, ডুমুর দিয়ে মাছের ঝোল করে দেখাবো। প্রচুর ডুমুর হয়েছে বাগানের ভিতরে, পুরো একদম বাগান ভর্তি গাছ, তার মধ্যে চলে এসেছি ডুমুর তুলতে। এই ডুমুর দিয়ে রান্না করলে কি ভালো লাগে খেতে। ডুমুরগুলো তুলে নেব। অনেকে কিন্তু সময়ের অভাবে ডুমুর পারে না, ডুমুরে মানে অনেকটা খাটনি আছে, এইসব ফেলতে হবে দানাগুলো ভিতর থেকে, কিন্তু ডুমুরের ঝোল জ্যান্ত মাছ দিয়ে খুব সুন্দর লাগে। আর দেখলাম গাছেতে ডুমুর হয়ে আছে, তাহলে কেন ছাড়বো, একেবারে তো ঝোল করে আপনাদের দেখাবো কেমনভাবে করতে হয়। আপনারা জানেন সাধারণত সবাই গ্রামের লোক কেমনভাবে ঝোল করতে হয় ডুমুর দিয়ে। বন্ধুরা ডুমুর কিন্তু কাটতে কিন্তু অনেকক্ষণ সময় লাগে, অনেকে কিন্তু সেটা জানে না। আমি কিন্তু খুব সহজ পদ্ধতিতে আপনাদের ডুমুর কেটে দেখাবো, খুব তাড়াতাড়ি হয়ে যায় ডুমুর কাটাটা। বন্ধুরা দেখুন টমেটো গাছে ফুল ধরছে, টমেটো হবে, ওলকপি গাছে চারা বসানো হয়েছে, ওলকপিও হচ্ছে, সব রকম গাছ মোটামুটি আছে। আর এই কুমড়ো গাছ লাগিয়েছিলাম কিছুদিন আগে, এইটু কুমড়ো ডাঁটা কেটে নেব, কুমড়ো ডাঁটা দিয়ে ওই জ্যান্ত মাছে ঝোল করব। দেখুন কুমড়ো ডাঁটা গাছটা কত সুন্দর হয়েছে, বাড়িতে বসিয়েছিলাম। এই ডাঁটা দিয়ে কিন্তু মাছের ঝোল খুব সুন্দর লাগে, আপনারা করে দেখবেন, খুব ভালো লাগবে। বন্ধুরা দেখলেন তো আমি গাছ থেকে ডুমুর পেড়ে নিয়ে এসেছি, ডুমুরটা খুব সহজভাবে আমি আপনাদের কেটে দেখাবো। দেখুন ওই ডুমুরটাই কেটে নিয়েছি বটি দিয়ে, নিয়ে কিন্তু এই চামচের এই এটা দিয়ে সুন্দরভাবে তুলে নিতে হবে, কিন্তু ঝপঝপ হয়ে যাবে, অনেকে কিন্তু এটা জানে না। দেখুন কেমনভাবে উঠে যাচ্ছে, ডুমুরটা পুরো কচি ডুমুর একদম। এরকমভাবে নিলে দানাটা থাকবে না, দানাটা পুরো পরিষ্কার হয়ে যাবে সুন্দরভাবে। এইভাবে আমি আস্তে আস্তে ডুমুরটা কেটে পরিষ্কার করে নেবো। ডুমুর খাওয়া কিন্তু খুব ভালো, ডুমুরে প্রচুর আয়রন আছে। বন্ধুরা দেখুন আমার ডুমুরগুলো সব কাটা হয়ে গেছে, কেটে আমি জলেতে ডুবিয়ে দিয়েছি যাতে কষটা উঠে যায়, আর দানারগুলো মানে গায়েতে লেগে গেছে সেগুলো যাতে ভেসে ওঠে। আর কতটা দানা বার হয়েছে দেখুন, প্রচুর দানা বার হয়েছে। এই দানা ভয়েতে মানে কাটার ভয়েতে ডুমুর কেউ রান্না করে কিন্তু অনেকেই খায় না, কিন্তু কাটা আমার তো ডুমুরটা কাটা হয়ে গেছে আপনাদের দেখালাম। এবার কুমড়োর ডাঁটা আর আলুটা কেটে নিচ্ছি মাছের ঝোলের জন্য। ডাঁটাটাও গাছে হয়েছিল, টাটকা ডাঁটা একদম কচি।
এই ডাটা ডুমুর দিয়ে ঝোল করলে যা খেতে লাগবে। বন্ধুরা মাছের ঝোল বানানোর জন্য সবজিটা তো আমার কাটা হয়ে গেছে, আপনাদের দেখালাম। এবারে জিরে আর লঙ্কা, 2-3টে শুকনো লঙ্কা নিয়েছি, বেটে নেব। বাটা মশলারই তরকারি করব। বেশি কিছু জ্যান্ত মাছ তো বেশি কিছু উপকরণ লাগবে না, ভালো করে সুন্দর করে বেটে নিতে হবে। শুকনো লঙ্কাটা বেশ তরকারি দিলে খুব সুন্দর টেস্ট হয়, তবে বেশি পরিমাণে দিলে, বেশি ঝাল হয়ে গেলে জ্যান্ত মাছে কিন্তু ভালো লাগবে না। বন্ধুরা আমি মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি, কাটছিলাম তখন দেখালাম, ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার নুন হলুদ মাখিয়ে নেবো, নিয়ে ভেজে নেব। নুনটা দিয়ে নিচ্ছি। কড়াটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে নেব। সর্ষের তেলেই কিন্তু রান্নাটা হবে। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, তেলের ওপর একটু নুন দিয়ে দেবো যাতে না মাছটা গায়ে গায়ে লাগে। এবারে আমি মাছগুলো ছেড়ে দেব। জ্যান্ত মাছ তো নুন দিয়ে না ভাজলে একদম কেমন বেঁচে বেঁচে যাবে সব। মাছগুলো কাদায় একটু নেড়ে ধরলাম, 4টা সবজি দিয়ে এবার ঝোল বানাবো। বন্ধুরা মাছটা ভাজা হয়ে গেছে দেখুন, এবার মাছটা তুলে নেবো। মাছগুলো কিন্তু সব বেঁকে গেছে, জ্যান্ত মাছ কিন্তু কড়াতে দিলে এরকম বেঁকে যায়। বেশি ভাজলে কিন্তু ওই জ্যান্ত মাছের টেস্ট থাকে না, কড়া করে ভাজলে। মোটামুটি ভেজে নিতে হবে। বন্ধুরা কড়াইতে মাছ ভাজার তেল আছে, আমি আর অল্প একটু তেল দিয়ে নেব। বেশি তেল লাগে না জ্যান্ত মাছে, বেশি তেল দিলে তেলে হয়ে যাবে, টেস্টটাই থাকবে না আসল যে তরকারির টেস্টটা। বন্ধুরা তেমন কিছু লাগবে না, এই রান্নাতে 5 ফোড়ন দেবো, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। 5 ফোড়নটা লাল লাল হয়ে গেছে, আলুটা দিয়ে দেবো। আলু আর ডুমুর কিন্তু একসঙ্গেই দিয়ে দেবো, কারণ ডুমুর আর আলুটা সিদ্ধ হতে দেরি হবে। আর কুমড়োর ডোকগুলো কিন্তু এখন দেবো না, কারণ কচি কুমড়োর ডাঁটা দিলে গলে যাবে, ভালো লাগবে না খেতে। বন্ধুরা 1 চামচ নুন দিয়ে নেবো, নিয়ে সবজিটা ভালোভাবে ভেজে নেব, যাতে ডুমুরটাও সিদ্ধ হয়ে যায়, আলুটাও সিদ্ধ হয়ে যায়। অনেকটা দেরি লাগে, নিয়ে নাড়িয়ে নেবো ভালোভাবে। চামচ হলুদ দিয়ে দেব, জিরে আর শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দেব। কিন্তু এটা নাড়াবো না, অল্প করে জল দিয়ে দেবো পাশ দিয়ে, দিয়ে মশলাটার উপরে আলুগুলো তুলে দেব, দিয়ে এইভাবে 5 মিনিট চাপা দিয়ে নেব। বন্ধুরা জলটা শুকিয়ে এসছে, এবার আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব সবজির সাথে। ডুমুরটা কিন্তু সিদ্ধ হয়ে এসছে, আলুটাও সিদ্ধ হয়ে এসছে প্রায়। বন্ধুরা ডুমুর আর আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসছে, এবার আমি কুমড়োর ডাঁটাগুলো দিয়ে দেবো। কুমড়োর ডাঁটাগুলো আগে দিইনি, সিদ্ধ হয়ে যেত ভালো লাগবে না খেতে, কচি ডাঁটা তো। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দেবো। বন্ধুরা তরকারিটা কষানো হয়ে গেছে, এবারে তরকারিতে জল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা তরকারিটা কত সুন্দর ফুটছে, কুমড়োর ডাঁটা ডুমুর আলু দিয়ে তরকারি বানিয়েছি। এবারে মাছগুলো দিয়ে দেবো ফুটের উপরে। মাছগুলো একটু আগে দিতে হবে, ঝোলটা ঢুকবে মাছের ভিতরে। বন্ধুরা মাছটা দিয়ে তো দিয়েছিলাম, এবার একটু আলুটা ঢেলে নেবো, 2-1টা আলু কেটে নেব। আলুটা সিদ্ধ হয়ে এসছে, বন্ধুরা আমার মাছের ঝোলটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা ডুমুর
কুমড়োর ডাঁটা আলু দিয়ে ল্যাঠা মাছ দিয়ে ঝোলটা বানিয়ে নিয়েছি। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি একটা লাইক করবেন, সাবস্ক্রাইবার করবেন, পাশে থাকবেন। সবাই দেখছেন কিন্তু সাবস্ক্রাইবার করছেন না, নাহলে পাশে না থাকলে আমি এগোবো কী করে বন্ধুরা।